সমস্যা নেই, তুমি নিয়ে যাও। ওটা ওটা এক হাতে দাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মোনালিসা আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ, বাড়িতে ছিলাম, তো ঈদ কাটালাম। আজকে এই ব্লগটা শেষ রমজানের দিন, মানে 30শে রমজানের দিন আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আপনজনদের সাথে একসঙ্গে ঈদ কাটানোর উদ্দেশ্যেই বাড়িতে রওনা হলাম। তো অলরেডি বাড়িতে পৌঁছেও গেছি। তো এখন যাচ্ছি ভাইয়ার বাসায়। ভাইয়ার বাসাতে গিয়ে আর কি আমি জানি না, আমি যখন বাসা থেকে রওনা হয়েছি তখনও জানি না আজকেই আমাদের ইফতারি ছিল। আমার আব্বা মা ভাই আমাদের আর কি আমার বাপের বাড়ি ইফতারি দেওয়ার ছিল আজকে মসজিদে। তো এসে দেখি আয়োজন, আমি চলে এসেছি। আমি দুপুর টাইমে আসলাম, এসেই চলে আসছি ভাইয়ের বাসায়। আর এই যে আমাদের দোতলা মসজিদ। তো এখানে কিন্তু এই মসজিদটা অনেক পুরনো, আমরা ছোটোবেলা থেকে দেখছি, ভাঙাচোরা ছিল, দোতলা মসজিদ নামেই পরিচিত ছিল এই জায়গাটা। তো এখন সেই মসজিদটাকে আবার ভেঙে চুরে নতুন করে আবার সেই দোতলা মসজিদই করা হয়েছে। তো এই সেই মসজিদ, এবং এই মসজিদের ঠিক অপোজিটে আমার দাদার বাড়ি, যেটাতে আমার ভাই থাকে এখন। তো ভাইয়ের বাসায় চলে এসেছি। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঈদগাহের মাঠটা সাজানো হয়েছে, মরিচ বাতি দিয়ে অনেক সুন্দর করে লাইটিং সিস্টেম করা হয়েছে। রাতের বেলা খুব ভালো দেখা যাবে। তো রাতের বেলা যখন যাব, সাজানো গোছানো কমপ্লিট হয়ে যাবে, তখন একটু বের হয়ে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বাড়ির মধ্যে ঢুকলাম, একদম মেন রোডের সাথ থেকে আর কি ঢোকার সিস্টেম নাই, একটু সাইড থেকে আর কি বাড়ির মধ্যে প্রবেশ করতে হয়, এখান থেকে গেট রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হেফজোখানা, হাফেজি পড়ানো হয় এখানে। তো এই যে এসেই দেখলাম বিশাল আয়োজন, 200-250 মানুষের ইফতারির আয়োজন। এখানে বাহিরে ড্যাগে করে রান্না করা ছোলা, আর ভিতরে সব কিছু মোটামুটি রেডি। আমার চাচাতো ভাইয়ের বউরা ছিল, ভাবি ছিল, তো সকালবেলা মা ছিল, তারপরে আন্টিরা আছে, কাকি ছিল। তো লোকজনের অভাব নাই, এসে দেখি প্রায় সব কিছুই কমপ্লিট, শুধু ছোলা বাজিটাই বাকি আছে, আর বাদ বাকি সব কিছুই রেডি। কাটা কাটা হবে যে করে শুকানো। দোয়া সব ইটি দোয়া, খেজুর সব দোয়া সুন্দর করে, সমস্যা নেই, তুমি নিয়ে যাও। ওটা ওটা এক হাতে দাও, নিয়ে যাও। তো এখন আসরের নামাজ শেষ করে হেফজোখানার বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইফতারি নেওয়ার জন্য। তো আইটেমে কি কি ছিল আমি একটু বলে দিই। সব কিছু আমার মেয়ে যেহেতু ভিডিও করেছে, সব কিছু ক্যাপচার করতে পারেনি। তো প্রথমেই চিড়া থেকে শুরু করি। চিড়া, ছোলা, খেজুর, শসা, পেয়ারা, আঙুর, ট্যাঙ্ক, আর বেগুনি অর্ডার দেওয়া ছিল, ওটা সরাসরি মসজিদেই নিয়ে আসবে। তো এই মোটামুটি ইফতারির মেনু। আর ঘরে আমরা এক্সট্রা একটা আইটেম তৈরি করেছি, সেটা পেঁয়াজি আমরা ঘরে ভেজে নিয়েছি। তো মসজিদে যেহেতু 200 লোকের উপরে, 220 জনের মতো নাকি হয়েছিল, তো 200-250 লোকের পেঁয়াজি বেগুনি আসলে ঘরে ভাজাটা সম্ভব না, তো ওই জন্য বেগুনি অর্ডার দিয়ে আনা হয়েছে। আর ঘরে মহিলাদের জন্য পেঁয়াজি আমরা ঘরেই তৈরি করে নিয়েছি। তো এখন সব কিছু মসজিদের তা বুঝে শুনে দেওয়া হয়ে গেছে। আর ঘরের জিনিসপত্র সব কিছু মানে রোজা খোলানোর জিনিস সব কিছু রেডি করা হয়ে গেছে। তো ভাবি বলল যে তুমি ক্যামেরাম্যান, তুমি ভিডিও করো, আর আমার ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে এসে দাও। তো এই যে ভাবির ক্ষেতের মধ্যে চলে আসলাম। ক্ষেতের শোচনীয় অবস্থা, তারপরও মরিচ গাছে বেশ কয়েকটা মরিচ হয়েছে।
এই যে, আর বেগুন গাছেও কিছু বেগুন হয়েছে ছোট ছোট। আর আমার সাথে আমার মেয়েও ঢুকে পড়েছে ক্ষেতের মধ্যে, ও হচ্ছে আমের গুটি নিবে। তো আম গাছ থেকে আমের যে ছোট ছোট গুটি পড়েছে ওগুলো তুলে নিবে, খাবে নাকি সেই জন্য। তো সেই জন্যই ঢুকেছে। এখানে রাস্তার পাশে একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে আম ঝরে পড়েছে। আর এই হচ্ছে বেগুনের অবস্থা, খুব ছোট ছোট বেগুন, এগুলো না তুললে এখন এটার আবার বিচি শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো বেগুনগুলো তুলে নিই। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে এই আমের গুটি তুলে নিচ্ছে, এগুলো খাবে। তবে যাদের বাচ্চা আছে আর এই ধরনের আমের গুটি খেতে চায় খুবই সাবধান, কারণ এই আমের আঠাগুলো লাগলে কিন্তু ঠোঁটে মুখে ঘা ঘা হয়ে যায়, একদম ঘা হয়ে ক্ষত হয়ে যায় এবং সেই ঘা থেকে কিন্তু দাগও হয়ে যায়। তো এই জন্য আর কি আমি নিষেধ করলেও শুনছে না। যাই হোক, তুলে নিচ্ছে যখন, একটু কেটে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর দিব। আর এই হচ্ছে আম গাছটা, তো বেশ কিছু আম ধরেছে। আর আমাদের ওই যে বাড়িটা কেনা বাড়ি, ওই বাড়িতে কিন্তু একটা গাছে এবার আম হয়নি, প্রচুর আম হয় প্রতি বছর, কিন্তু এবছর একটাও আম হয়নি। তো ভাবি এইবার বর্ষাকাল শেষ হয়ে যায় যখন, ঠিক তখন একটা বেদানা গাছ লাগিয়েছিল। তো সেই বেদানা গাছটাতে কিন্তু সুন্দর একটা বেদানা হয়েছে, মানে গাছটা এত ছোট সেই হিসাবে ফল হয়েছে, মনে হচ্ছে যে ফলের ভারটা সহ্য করার মতোই, মানে বড় এখনো হয়নি গাছটা। তো যাই হোক, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে, খুব ভালো লাগছে দেখে যে এত ছোট একটা গাছে একটা ফল ধরেছে। আর আশা করা যাচ্ছে ফলটা মানে পাকা পর্যন্ত টিকবে, এত বড় যখন হয়েছে ইনশাল্লাহ টিকবে। তো আমি ভিডিও করে ভাবিকে বললাম যে ভাবি, আমি কিন্তু এটা ইউটিউবে ছাড়বো, মানুষের যদি নজর লাগে আমার কিন্তু করার কিছুই নাই, তোমার কাছ থেকে কিন্তু অনুমতি নিয়ে নিলাম। তো বাড়ির মহিলারা এবং বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমরা ইফতারি করতে বসে গিয়েছি। মাখাই ওই মাখানো দাও তো, আঙুল দিয়ে মাখাই ইফতারি। খালি কি মাখানোই হবে না, খাওয়াও হবে। আমারটা ভাবি খাও, আমারটা ভাবি খাও। হ্যাঁ কি তো ঈদের মজার প্রথম আমেজটাই কিন্তু শুরু হয় চাঁদ রাত থেকে। তো চাঁদ রাতে কিন্তু হাত ভর্তি করে মেহেদি দেওয়া, বাজি পোড়ানো, বোম ফাটানো, এগুলোই কিন্তু মজা। আর হচ্ছে ঈদগার মাঠ, যেহেতু আমাদের একদম বাড়ির সামনে ঈদগার মাঠ, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই ঈদগার মাঠ দেখি আগের দিন রাত থেকে। তুমি ওই পাশে যাও, ওই পাশে যাও, আমি ভিডিও করি, সবাই ওই পাশে যাও। গেছে তারা বাজি শেষ। আল্লাহ, এই আনন্দ। হ্যাঁ চকে টকে লাগবে শশী। সে তো অল্প একটু সময় জলে। তো এইখানে হচ্ছে আমার ভাইপোর কয়টা ড্রেস হলো সেগুলো আর কি দেখা হচ্ছে, কে কোনটা দিয়েছে এগুলো আর কি দেখছিলাম যে কতগুলো ড্রেস হয়েছে। তো মোটামুটি ছোটোখাটো একটা দোকান বলা চলে, অনেকগুলো ড্রেস হয়েছে। মূলত ছোট বাচ্চাদেরই কিন্তু বেশি পোশাক হয়, যখন একটু বড় হয় তখন আর এত পোশাক কেউ দেয়ও না, আর মানে দেওয়াটা সম্ভবও হয় না। এই হচ্ছে জুতা নাম্বার 1, এটা হচ্ছে সাইডে আলো জ্বলে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে পুরো পাড়া দিলে আর কি সোলের মধ্যে আলো জ্বলে, লাইটিং সিস্টেম। তো বাচ্চাদের এটাতেই আর কি মন ভোলানো সিস্টেম, কিন্তু প্রচুর দাম এই জুতাগুলো। একটুখানি আলো টালো দিয়ে এই সাজসজ্জা করে কি যে এর ভিতরে আছে আল্লাহই জানে, আর দোকানদাররা আর ফ্যাক্টরির মালিকরাই জানে যে এত দাম কেন এগুলার। তো যাই হোক,
এটা হচ্ছে সাইডে আলো জ্বলে, আর যেটা দেখালাম ওইটা হচ্ছে সোলের মধ্যে আলো জ্বলে, পাড়া দিলে সোলের মধ্যে আলো জ্বলবে। তো এই যে আলো জ্বলার সিস্টেমটা। তো ভাইয়ের ছেলের শপিং তো দেখিয়ে দিলাম। এবার চলেন ঈদগার মাঠের রাতের ভিউটা ঠিক কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। পুরো লাইটিং ফাইটিং করে সেই অবস্থা, মানে সেই রকম লেভেলের একটা পরিস্থিতি। আর অনেক লাইট কিন্তু এখন অফ রাখা হয়েছে, সব কিছু জ্বালানো হয়নি। তো মোটামুটি দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।